রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগের প্রতিবাদে আজ সকাল আনুমানিক 11টা নাগাদ চন্দননগর তালডাঙ্গা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বিজেপি নেতা কর্মীরা এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাস বলে অভিযোগ তুলে ধরেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তালডাঙ্গা চত্বর অবরোধ করে দেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন ও তীব্র প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর থানার পুলিশ বাহিনী। অবরোধ তুলে নেওয়ার সময় পুলিশ ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যা ঘিরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আগামী দিনেও আন্দোলন চলবে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। পুলিশ এসে ছিনিয়ে নিয়ে গেল ফাইল, সবাই দেখলো, সমস্ত ভারতবর্ষে সবাই দেখলো। আর আমরা ছোটখাটো একটা কর্পোরেশন ডেপুটেশন দিতে গেলে আমাদের 109 ধারা কেস দিয়ে, আমাদের সরকারি সম্পত্তি কেস দেয়। তখন পুলিশ কোথায় ছিল? যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল, তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি, মমতা বেগমকে পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। জয় শ্রীরাম চলবে। আমাদের বিরোধী দলনেতা তার উপরেই বারবার হামলা হচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। আমরা দেখছি মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ বলয়ের থেকে, যে ইডি তদন্তকারী সংস্থার কাছ থেকে পুলিশের সাহায্য নিয়ে তিনি তথ্য লোপাট করছে। আর বিরোধী দলনেতা যিনি, তার কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে আমরা পদত্যাগ চাই, সেই দাবিতে আমাদের এই আন্দোলন। জয় শ্রীরাম। পুলিশ যখন বিরোধী দলনেতাকে যখন আক্রমণ করে, পুলিশ তখন লুকিয়ে থাকে। আর যখন বিরোধীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করে, বিরোধীদের উপরে তারা আক্রমণ শানাতে দলবদ্ধভাবে চলে আসে। পুলিশটা একদম তৃণমূলের ক্যাডারের রূপে পরিণত হয়েছে। কালকে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় গিয়ে বলেছে শেষ দেখে ছাড়বো। শেষটা আমরাও দেখে ছাড়বো। আমরা আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন সেইটা আমরা চন্দননগরেও পালন করে দেখাবো। এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ 14 তলা থেকে এই মমতা ব্যানার্জিকে না নামিয়ে আসবো, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। পুলিশ তো আপনাদেরকে রীতিমতো টেনে হিচড়ে। পুলিশের কাজটাই কি আছে দাদা? কালকে যখন চন্দ্রকোনায় হামলা হলো, তখন তো তারা সুরক্ষা দিতে পারেনি আমার বিরোধী দলনেতাকে। আজকে আমরা যখন একটা সুষ্ঠু আন্দোলন করছি, আমাদের গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো নিরীহ রাজনৈতিক কর্মীদের উপরে, সমর্থক নাগরিকদের উপরে আজকে তারা হামলা করতে পারে, কিন্তু বাংলার বুকে একটা ধর্ষণ বাঁচাতে যায় না। বাংলার ফাইল চুরি করা যে মুখ্যমন্ত্রী, তাকে আটকাতে পারে না। যত এদের গায়ের জোর আমাদের উপরে, নিজের পুলিশ মন্ত্রী, নিজের কয়লার যে ঘোটালার যে ফাইল, সেই চুরিকে এরা আটকাতে পারে না। এদের মন্ত্রী, এদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজ বেগম লাইভ ক্যামেরা অ্যাকশনে চুরি করেন। ধিক্কার জানাই আমরা এরকম পুলিশকে, এরকম পুলিশ মন্ত্রীকে, এরকম পুলিশের ব্যবস্থাকে, যারা আমাদের উপরে এরকম আক্রমণ করছে। আমরা গুন্ডা? আমরা কি মস্তান? আমরা রাজনৈতিক কর্মী, সম্মানের সাথে চলি। আমরা বিরোধী দলনেতার উপরে হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জানি তো যে উনি আওয়াজ তোলেন, আমাদের প্রতিনিধি উনি, তার উপরে হামলা করলেই তো ওদের লাভ। কারণ ওরা গণতন্ত্রের গলা টিপে ধরে, ওরা সত্যি কথা বলে, মানুষের প্রতি এইভাবে আলোচনা করে। আমাদের বিরোধী দলনেতাকে আহত করতে পারলে, আমাদের দলের ক্ষতি করতে পারলে, তারা আজকে রমরমা ব্যবসা চালিয়ে যাবে। এই জন্য তারা এটা করছে, বারংবার করছে। আমার নাম বেবি তিওয়ারি, রাজ্য মহিলা মোর্চার সদস্য। তন্ময় দে, আমি চন্দননগর মন্ডল। আজকে একটা সামান্য ফাইল